তো তোমরা সবাই অলরেডি দেখে নিয়েছো যে আমি নতুন বিয়ে করেছি। ওকে হে গাইস, কেমন আছো তোমরা? লং টাইম নো সি। মিস করছিলে আমায়? আমি তো করছিলাম ভাই, কারণ চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে। কারো এক্সের বিয়ে তো কারো প্রেজেন্ট ভাই, এই বাচ্চা মেয়েটারও বিয়ে হয়ে গেল। মানে ভাবতে পারছো, এরও ভালোবাসা পূর্ণতা পেয়ে গেল, আর আমার 100K সাবস্ক্রাইব হচ্ছে না। তোমরা কিন্তু ভাই আমার পূর্ণতাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছ। পাপ হবে তোমাদের, পাপ। সো প্লিজ সাবস্ক্রাইব। দাদা গো, ব্যথা ব্যথা ব্যথা, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। তুই এক কাজ কর, হালকা মুতে শুয়ে পড়। প্যাটে হিসু করে ফেলেছে। ওইটা বলো না, তোমাকে এমনিতে ছেড়ে দিয়েছে একটা ভিডিওতে। চাটুক, আমি চাই আমাকে চাটুক। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। চারটে যদি তোমায় যাই, রাগ করবে না আমার বউ? সেটা আলাদা ব্যাপার ভাই। যার সাথে আমার বিয়ে হবে সে আদৌ জন্ম নিয়েছে কিনা ভগবানই জানে। না না, কিছু লোক আমাকে ব্লেজার পরা দেখে আগের দিন ফেটে গেছিল দেখি। হ্যাঁ একদম, তোর ব্লেজার পরা দেখে লোকের তো ফাটবেই, কারণ তুই ব্লেজার না ব্লেজার যে পরিস না। মানে এর একবার মুখটা দেখো, সালাকে ওয়েলেক্সে বেচলেও 2 টাকা দাম পাওয়া যাবে। একটা কথা আছে না, তুমি দেখতে যেমনই হও, মেয়েদের সাথে কথা বলতে গেলে ট্যালেন্ট লাগবে বস। ফার্স্ট অপশন তো ক্যান্সেল। আর কথার কথা কি আর নতুন করে বলবো, সালা এরও নাকি এক্স ছিল ভাই, যার নাম নাকি সাথী বিশ্বাস, যার বিশ্বাস হৃদয় বিশ্বাস ভেঙেছে ছিল। ব্রেকআপ, আজকের পর থেকে তুমি আমাকে কল আর মেসেজ কিচ্ছু করবে না। আর মেসেজ করবে না, অলরেডি করে ফেলেছে। একটা কথা বলবো, সালা ঢ্যাম না, তুই আবার কথাও বলতে পারিস। একটা ছোটখাটো প্রাঙ্ক না, একটা রিচার্জ করব। সালা ঢ্যাম না, মুখ খুললে হেগে ফেলে রে ভাই। আমার একটা গভীর প্রশ্ন, এই যদি সুমির সাথে রিচার্জ করে তো সে কে করে? তোমরাও এখন ভাবছো যে আজ আমি এসব কি বলছি। আরে ওয়েট, সব প্রমাণ দেবো। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। ভাই এও নাকি প্রোটেকশন ইউজ করে, কি আর বলবো। না মানে এটা কি চলছে ভাই? কেউ কারো এক্সের চ্যাট লিক করছে, কেউ কারো পার্সোনাল কনভারসেশন। তা বলছি এটা কি ইউটিউব নাকি সার্বজনীন টয়লেট? মানে যে যার মতো বাচ্চা হেগে যাচ্ছে ভাই। না মানে এরা যে নিজেদেরকে ইনফ্লুয়েন্সার প্রিটেন্ড করে, এদের কোনো প্রাইভেসি আছে? মানে একবার ভাবতে পারছো অঙ্কিতা হৃদয়কে কি আনতে বলছে? আমার এটা খারাপ লাগেনি ভাই, আমার খারাপ লেগেছে যে হৃদয়েরও এসব দরকার পড়ে। अगर ये विधाता ने मुझे जरा से भी हिंट दी होती ना मेहता साहब कि मेरी लाइफ में ये सब होने वाला है, तो माँ कसम मैं जन्म ही नहीं लेता था। আমার সেকেন্ডের মধ্যে হয়ে যায়। ওর সেকেন্ডের মধ্যে হয়ে যায়, ওই জন্য সুমির মন খারাপ থাকে। তোরাদের বার্থডেতে প্রচুর রোস্টাররা এসেছে, হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে। কি হৃদয় পটপট করে রোস্ট করে দিচ্ছে? এদিকে আয়। সালা যে নাকি কথা বলতে জানে না, সে নাকি রোস্টারদের পটপট করে রোস্ট করে দিচ্ছে। যে মানুষ সবার কাছে আমাদের গাল খাওয়ায়, সে আজকে নিজে আমাদের খেতে দিচ্ছে। কানের গোড়ায় 2টা এমন দেবো, তোর চোখ প্রেগনেন্ট হয়ে যাবে রে। জানি না তোমরা সুমিকে কেমন চোখে দেখো, আমরা তো সুমিকে এমন বাঁকা চোখে দেখি, কারণ সোজা তো ওর ক্যারেক্টারও নয়। কিন্তু আমার সুমিকে একদম বাচ্চাদের মতন রাখতে হয়। বলতে গেলে কোলে পিঠে করে মানুষ করতে হচ্ছে। কোলে পিঠে না, শুধু কোলে বল। কোলে পিঠেতে এমন ভাবে বলছে মনে গার্লফ্রেন্ড না বাচ্চা পুষছে। তা বলছি ভাই, তোর বাচ্চাকে কিসের দুধ খাওয়াস, আমুল নাকি ভেড়ার? বলো, ফার্স্ট টাইম বরের পকেটটার সাথে কেমন লাগছে? বরের কেন বলছিস, বাবার বল। সুমিও ভালো মতো জানে যে একেও ল্যাং মারবে। যতদিন না সালা বিয়ে হচ্ছে, ভগবান এসে বললেও বিশ্বাস করবো না যে এরা কাপলস, কারণ এদের তো ভাই এটা ক্যারেক্টার নয়, গঙ্গা জল। হাত দেখাবে না কেন? এর আবার কি হলো রে ভাই? এ তো দেখছি সত্যি সত্যি পাঁঠার মতো সাউন্ড বের করছে। ভালোবাসা দেখা ভালোবাসা থাক, নিহাতে আমি ডিপলি যাই না, নয়তো বলে দিতাম যে ভালোবাসা। খাইয়ে দিচ্ছ কেন বে? খাও না, তাহলে কি দেখাবে? তাহলে হাত দেখাবে না। সালা ড্যাম না, একে দেখে কোন অ্যাঙ্গেলে বয়ফ্রেন্ড মনে হয় তোমাদের? আমার তো জোকার মনে হয় ভাই, যে বাড়ির কাজের সাথে সাথে সুমির এন্টারটেনমেন্টও হয়ে যায়। হৃদয় বলো, এত সুন্দর সেজেছে কেন? ও আলাদাই ভাই, আমার মাথা ফাটা মেলেনি। ঝাঁটু লাগছে ভাই তোকে।
দাদা গো ব্যথা ব্যথা ব্যথা। এতটুকুতেই কেন আর লাগবে না রোস্টারদের পেছনে? দেখলে তো তোমার এই পোদ মেরে ছেড়ে দিল। আমার একটা হৃদয়দার মতো বয়ফ্রেন্ড চাই। শালা সবাই হৃদয়কেই কেন চাই? অতই বড় ওর মন যে ওই মনেই সবাই থাকতে চায়। ব্যাপারটা হচ্ছে ওরা বয়ফ্রেন্ড না, চাকর চায়। আর হৃদয় এক্সপার্ট ভাই চাকরামিতে। আমার একটা হৃদয়দার মতো বয়ফ্রেন্ড চাই। কেমন বোন রে শালা, দাদাও বলে আবার এর মতো বয়ফ্রেন্ড চায়। মানে সম্পর্কের মা বাহেন ও স্টেপ সিস্টার গাইস, স্টেপ সিস্টার। যারা আমাকে খারাপ করার চেষ্টা করছো তারা প্লিজ এটাকে এখন বন্ধ করো। কি মনা ঘুটি বেঁকে গেল নাকি? এই তো বলছিলে। চাটুক, আমি চাই আমাকে ছাড়। আচ্ছা 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 আচ্ছা, এই তোর বাড়িতে বাবা দাদা নেই? এসব চাটতে চাটতে মানে বলার আগে মাথায় ছিল না? সবাই বলছে এখন আমরা দুজন নাকি ভাই ভাই। আমরা দুজন ভাই ভাই না, তোরা ভাই। এই চিংড়ি হাতে পায়ে যত কিছু পড়ে আছে আমার ভয় লাগছে ভাই, যে এই যে আমি একে রোস্ট করছি না কারা জাদু করে দেয় ভাই। মানে বুঝতে পারছো ভাই, উপর থেকে নিচ অব্দি ভাই গোটা অন্ধবিশ্বাসের ঘর বানিয়ে রেখেছে। তো চলে এসেছি আমরা দুপুরবেলার লাঞ্চ করতে। হ্যাঁ তুই দুপুরে লাঞ্চ করিস আর আমরা তো ডিনার ডিনার আমরা ডিনার করি দুপুরবেলা। এমনি কি আর বলি যে গান্ডু কি আর গাছে ধরে? শালা এর একটা মুখ নাকি পৌরসভার ডাস্টবিন, খুললেই গন্ধ শালা। তুমি বলো তো এটা পরিষ্কার করছে কেন? এটা কি বেসিক কোশ্চেন? এটা নোংরা হয়ে যায় পরিষ্কার করছে। ভাই একে কেউ ছাড়ে না কথা শোনাতে ভাই, চেহারার সহ্য ক্ষমতা তো আছে ভাই। কি করছো তুমি? কি লিখবে? কিছুই না গাইস, সুমিকে খুব ভালোবাসে তো তাই সুমির নামের স্পেলিং ভুলে গেছে। আরে এস লিখতে গিয়ে সাথীর কথা মনে পড়ে গেছে। আরে প্রথম প্রেম তো ভোলা যায় না গাইস। তো দেখো ভাই এদের তো এসব ব্রেকআপ প্যাচআপ লেগেই থাকবে। জাস্ট আমার কথাটা একবার ভেবে দেখো, কত শীত আর আমি একা কাটাবো? হ্যাঁ কোন দিন দেখবে এই যারা সিঙ্গেল সিঙ্গেল করতে করতে এমন এক সুন্দরী বউ পেয়ে যাবো। সবার বাড়ি গিয়ে গিয়ে দেখো কাকা এই যে বিয়ে করে নিলাম, কাকা বিয়ে করে নিলাম। কাউকে ভাই ছাড়বো না ভাই, সবাইকে ভাই বউকে নিয়ে ঘুরে বেড়াবো ভাই। দেখ সালা আমার বউ। তোমরা ভাবছো আমি এটা নিয়ে মজা করছি, একটা সময়ের পর কষ্টকে আর কষ্ট ফিল হয় না গাইজ। ওটা তখন মুখ দিয়ে এমনই ক্যাজুয়ালি বেরোয় যায়। কিন্তু আমি যে জায়গায় আছি সেটা আমি বুঝতে পারছি। মানে আই এম দ্য মোস্ট ব্যাচেলার বয় ইন মাই এরিয়া, ডিস্ট্রিক্ট, স্টেট।